আসসালামু আলাইকুম। ম্যাথফিনিটিতে আপনাদেরকে স্বাগতম। তো ম্যাথফিনিটি নামটা শুনে আশা করি বুঝে ফেলছেন যে এখানে ম্যাথমেটিক্স নিয়ে হাবিজাবি কাজ কারবার হবে। তো আমি আমার ম্যাথফিনিটিটা উপস্থাপন করতেছি কয়েকটা টার্গেটকেই সামনে রাখা। ইনশাআল্লাহ আমি এই টার্গেটগুলো ফিল আপ করার চেষ্টা করব। তো আমার এই প্রচেষ্টার প্রথম টার্গেট হচ্ছে ম্যাথমেটিক্সের যে বেসিক টার্মগুলো আছে, বেসিক কনসেপ্টগুলো আছে, সেগুলো আমি নিজের মতো উপস্থাপন করার চেষ্টা করব। যেমন আমাদের রেগুলার যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো থাকে সেগুলোকে নতুনভাবে বোঝার বা উপস্থাপন করার চেষ্টা আমার কাছ থেকে থাকবে। সেগুলো আমি ইনশাল্লাহ সিরিয়াল ওয়াইজ সাজানোর চেষ্টা করে আপলোড দিয়ে দেবো। তো আমার দ্বিতীয় যে টার্গেট এবং আমার প্রধান প্রচেষ্টা যে পয়েন্টটার উপর থাকবে সেটা হচ্ছে আমাদের এইচএসসি লেভেলের যে সিলেবাসটা আছে সেটাকে নিজের মতো করে গুছিয়ে কমপ্লিট করার চেষ্টা করব। তো চ্যাপ্টার ওয়াইজ আমি ম্যাথমেটিক্স চ্যাপ্টার ওয়াইজ ধরবো। সেখানে কয়েকটা পার্টের মাধ্যমে আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করব। তো সেই চ্যাপ্টারগুলো আমি সিরিয়াল ওয়াইজ আপলোড করে দেবো ইনশাআল্লাহ প্লেলিস্টে। এভাবে আমি ইনশাআল্লাহ এইচএসসি যে সিলেবাস সেটা এমনভাবে শেষ করব যেন একজন স্টুডেন্টের একাডেমিক প্লাস অ্যাডমিশন যে জার্নিটা সেটা যেন তার জন্য অনেকাংশে সহজ হয়ে যায়। এটা হচ্ছে আমার দ্বিতীয় টার্গেট এবং এর উপর আমি ইনশাআল্লাহ আমার বেশিরভাগ এফোর্ট দেওয়ার চেষ্টা করব। তোমার 3 নাম্বার টার্গেট থাকবে আমি যেই কন্টেন্টগুলো আপলোড দিচ্ছি বা যেগুলো আপলোড দিচ্ছি সেগুলোর উপর শর্ট ফ্রি এক্সাম নেওয়ার চেষ্টা করব। এরকম হয়তো দেখা যাচ্ছে যে কোনো চ্যাপ্টার শেষে এক্সাম নিলাম অথবা কয়েকটা চ্যাপ্টার শেষে একসাথে এক্সাম নিলাম, সেটা হয়তো কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, বাট ইনশাল্লাহ আমার 3 নাম্বার টার্গেট হচ্ছে ফ্রি এক্সাম নেওয়ার চেষ্টা করব। তো 4 নাম্বার টার্গেট থাকবে আমাদের হাই স্কুল লেভেলে যেই ম্যাথের কনসেপ্টগুলো থাকে। তো যেরকম বলা যায় যে ক্লাস 9-10-এর বইটাতে আগের সিলেবাসে সেখানে সার্কেল সম্পর্কিত কিছু থিওরেম ছিল। তো সেগুলা ইন্টারমিডিয়েটে ডিরেক্ট না লাগলেও ইনডাইরেক্টলি সেগুলো লাগে। সেগুলো কিন্তু ডিরেক্টলি আমাদের ইন্টারমিডিয়েট বই উল্লেখ করা থাকে না। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এরকম যেগুলো হাই স্কুল পার্টির যেই বেসিক কনসেপ্টগুলো লাগে, যেগুলো জানা থাকলে আমাদের এইচএসসি সহজ হবে, সেগুলো আমি ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো 5 নাম্বার টার্গেট থাকবে আমার ইনশাল্লাহ আমরা যে ম্যাথগুলো করতেছি বা যে বেসিক কনসেপ্টগুলো দেখতেছি সেগুলোর প্র্যাকটিক্যাল ইউজ কীরকম। তো যেরকম হতে পারে যে আমরা ডিফারেন্সিয়েশন ঠিকই করি ইন্টারমিডিয়েটে, ইন্টিগ্রেশন করি, এরকম যতগুলো চ্যাপ্টার আছে গতিবিদ্যা বলেন বা স্থিতিবিদ্যা বলেন, সেগুলো আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমরা কীভাবে কাজে লাগাই বা কোন জায়গায় সেগুলো কাজে লাগানোর সম্ভাবনা থাকে, সেগুলো আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব। তো মোটামুটি এগুলো আর কি আমার যে 5টা বেসিক টার্গেট। তো আপাতত ম্যাথফিনিটির এই টার্গেটগুলোর পর আশা করি আমরা বুঝতে পারছি যে ইনশাল্লাহ কী কন্টেন্ট আপলোড করা হবে, কোন কন্টেন্টগুলো ইনশাল্লাহ আসতেছে। এবার দ্বিতীয় যে অংশটা আমি উপস্থাপন করার চেষ্টা করব সেটা হচ্ছে আমার এই চ্যানেল বা পেজটা কাদের জন্য। মূলত প্রথম অংশে আমি আলোচনা করছি যে আমার চ্যানেলের টার্গেটটা কী, বাট এই অংশে আরেকটু আলোচনা করলে হয়তো আরও সহজ হবে বোঝার জন্য। তো আমার এই চ্যানেলটা কাদের জন্য? প্রথম কথা, যারা ম্যাথের ছোটোখাটো বেসিক কনসেপ্টগুলো ডেভেলপ করতে চান। আমি হয়তো ইনশাল্লাহ র্যান্ডমলি বেসিক কনসেপ্টগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব, হয়তো সিরিয়ালে আসবে না, বাট যারা অল্প সময়ের মধ্যে কনসেপ্টগুলোকে নতুনভাবে দেখতে চান তাদের জন্য এই চ্যানেল। দ্বিতীয় কথা, এইচএসসি স্টুডেন্ট যারা এই অল্প সময়ের মধ্যে যে বিশাল যে সিলেবাসের মধ্যে পরে হাবুডুবু খাইতেছে, তাদেরকে আমি ইনশাল্লাহ সহজ করে দেওয়ার চেষ্টা করবো। কীরকম? আমি আগেই বলছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, ম্যাথমেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ইনশাল্লাহ আমি পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করার চেষ্টা করব। এর দ্বারা কী হবে, আমার কিছু অংশে থাকবে বেসিক কনসেপ্ট যেখানে আমি অল্প সময়ের মধ্যে যতটুকু আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনে লাগতেছে, অ্যাডমিশনটা হয়তো পরে আসবে, বাট প্রথমে এইচএসসি সিলেবাসে যতটুকু লাগতেছে যে বেসিক কনসেপ্টগুলো আমার মাস্ট জানা লাগতেছে সেগুলোকে আমি অল্প সময়ের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করব। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা এইচএসসি যারা স্টুডেন্ট তারা হয়তো অনেকেই বাইরে প্রাইভেট পড়ি। সেক্ষেত্রে দেখা যায় বাইরে প্রাইভেটের ক্ষেত্রে অনেক সময় একজন টিচারের কাছে পড়তেছি কিন্তু সেই টিচারের পুরো পড়াটা হয়তো আমার সাথে ম্যাচ করতেছে না, বা আমি ঠিকই ব্যাচের সাথে কন্টিনিউ করতেছি কিন্তু সেটা পুরোপুরি হয়তো আমার সাথে যাইতেছে না। এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে মনে হয় যে আমার যদি আরেকজন টিউটর থাকতো তাহলে হয়তো আমার সুবিধা হতো, কিন্তু সেখানে তো একই সাবজেক্টের উপর 2-3টা করে প্রাইভেট পড়া আমাদের কাছে সবসময় পসিবল হয় না। সেক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে যারা মনে করতেছেন যে আমার একটু অ্যাডিশনাল সাহায্য দরকার ছিল, অথবা
যেই টপিকটা আমি ব্যাচের সাথে পড়ে গেলাম সেটা হয়তো আমি কন্টিনিউ করতে পারি না ভালো করে, ব্যাকআপ হিসেবে কী করা যায়, স্বল্প সময়ের মধ্যে সেটা কীভাবে কভার করা যায়, ইনশাল্লাহ আমার কাছ থাকবে সেই জায়গায় আপনাকে সাহায্য করা। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যারা হয়তো ইকোনমিক্যাল ক্রাইসিসের কারণে বা আপাতত ব্যাচের সাথে পড়তে পারতেছেন না অথবা ব্যাচ আকারে পড়তে পারতেছেন না, তারা হয়তো অনলাইনের উপর নির্ভর করে থাকেন, অনলাইনে এরকম অনেক ভালো ভালো কন্টেন্ট থাকে। সেখানে আমার কাজ হচ্ছে, অনেকেই হয়তো অনলাইনে এরকম ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে ভালো লাগে না, এবং আমার পার্সোনালি আমার এরকম ভালো লাগে না। তো এই ক্ষেত্রে আমার কাজ হচ্ছে অল্প সময়ের মধ্যে কিভাবে আপনার যেইটা লাগে, আগে যেটা বললাম যে যেই অংশটুকু আপনার মাস্ট জানা লাগবে, যে অংশটুকু আপনার ম্যাথ করতে কাজে লাগবে, সেই অংশটুকু আমি বাছাই করে নিজের মতো উপস্থাপন করে দিয়ে দেবেন ইনশাল্লাহ। এতে আপনার ঘন্টার পর ঘন্টা ক্লাসও করা লাগবে না, এবং আপনি এক্সট্রা যে সময়টা ক্লাস করা লাগতো সেই সময়টা আপনি নিজে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনার সিলেবাস কভার হয়ে যাবে। তৃতীয় যে টার্গেটটা, যে চ্যানেলটা কাদের জন্য, 3 নাম্বারটা হচ্ছে অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন নিউজ অথবা আপডেটস, যেগুলো অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো বিষয় হয়তো আমার চোখ এড়িয়ে গেছে। যেমন হইতে পারে যে অ্যাডমিশনে দেখা যায় ক্যালকুলেটর নিয়ে আমরা একটু ঝামেলায় পড়ছিলাম, তো সেই ক্ষেত্রে এই ছোটো বিষয়গুলো যেগুলো হয়তো দেখা যাচ্ছে আমার অগোচরে রয়ে গেছে, এরকম নিউজ বা আপডেট এরকম আমি চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব, যেন একজন স্টুডেন্ট ছোটোখাটো বিষয়গুলো মনে রাখতে পারে বা নলেজে রাখতে পারে। তো এরকমভাবে ইনশাল্লাহ আমি আমার চ্যানেলটা সাজানোর চেষ্টা করব। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ধৈর্য সহকারে আমার এই লম্বা ভিডিওটা দেখার জন্য। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি আমার যে স্টেপগুলো দিয়েছি ইনশাআল্লাহ আমি কভার করার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।